তো যখনই আমাদের প্রচারণার সময় শুরু হলো, তো তখন থেকে আমরা চিন্তা করছিলাম যে সবাই তো গতানুগতিক একটা লিফলেট বা সাদা কালো যেই লিফলেটের বিষয়টা প্রশাসন থেকে জানানো হয়েছে। তো আমরা চিন্তা করলাম যে আসলে শত শত প্রার্থী সবারই তো একই ধরনের লিফলেট আসতেছে, হয়তো ব্যালট নাম্বারটা চেঞ্জ আর ছবিটা চেঞ্জ হচ্ছে। সো এই জায়গায় নিজেকে আসলে কীভাবে আলাদা করা যায়, তো সেই জায়গা থেকেই যখন আরাফাত এই লিফলেটটার বিষয়টা চিন্তা করতে থাকলো যে কীভাবে ইউনিক করা যায়, তখন আমরা ভাবলাম যে শুধু ইউনিক না, আমরা যদি এরকম একটা পজিশনে নিয়ে আসতে পারি যেটা আসলে শিক্ষার্থীরা হাতে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। নর্মালি কী হয়, লিফলেট দিলে কিছুক্ষণ পর ফেলে দেয়, বাট যখন এটা একটা টাকার আদলে থাকছে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু একটু কিউরিয়াস ফিল করবে যে আচ্ছা এটা তাহলে আমার কাছে রাখি, এবং সেই জায়গা থেকে ওভারঅল আমরা এই টাকার চিন্তাটায় আসা। এখানে কিন্তু কয়েকটা বিষয় খুব মুখ্য দেখতে পাবেন। আমরা মূলত 1000 টাকার নোটের আদলে এই লিফলেটটা তৈরি করেছি, যেখানে 1000-এর পরিবর্তে 170 ব্যবহার করা হয়েছে, যেটা ব্যালট নাম্বার। আর হচ্ছে এখানে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক বা এরকম লেখা থাকে, সেখানে আমরা ডাকসু ভোট ব্যাংক কথাটা ব্যবহার করেছি। আর বাকি কথা প্রার্থীর বিস্তারিত ডিটেলসে এখানে আমরা এই লিফলেটটা খুব ছোট, খুব বেশি ডিটেলস কিন্তু অ্যাড করার সুযোগ নাই, সেই কারণে আমরা কিন্তু এখানে একটা কিউআর কোড অ্যাড করে দিয়েছি। অর্থাৎ এটা খুব ইজিলি স্ক্যান করার মাধ্যমে আমাদের যারা ভোটাররা আছে আরাফাতের সেই ইশতেহারটা জেনে নিতে পারবে এবং তাদের ভোটের সিদ্ধান্তটা নিতে পারবে। আরাফাত যে কিনা কেন্দ্রীয় সদস্য পদে দাঁড়িয়েছে, আমরা একই ডিপার্টমেন্টের একই সেশনে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে একটা লোগো অ্যাড করেছি সরলীকরণের। এটা হচ্ছে মূলত আমাদের একটা স্টার্ট আপ বলা যায়। এটাতে আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ সার্ভিস দিয়ে থাকি। তো আমরা যে কয়েকজন ম্যানেজমেন্ট টিমে আছি সরলীকরণে, সেখান থেকেই আর কি আরাফাত নির্বাচনে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে আমরা ওকে মোটামুটি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি।